আজকে আমরা সূরা আলী ইমরানের 39 নং আয়াত থেকে পড়ব। কেমন? ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এখান থেকে কেমন? ফানাদাতুল মালাইকাতু, যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সামনে কি করলেন? দোয়া করলেন যে রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে রব্বি হাবিলি, আপনি আমাকে দান করুন মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবা, পুত পবিত্র সন্তান, পুত পবিত্র বংশধর আপনি আমাকে কি করুন? দান করুন। যখন এই আয়াতে করিমা কি করলেন বলো? তিলাওয়াত করলেন, এই দোয়াটা তেলাওয়াত করলেন। তখন ফানাদাতহু, একজন ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ আনলেন। তশরিফ এনে নাদায়া ইউনাদিয়ু মুনাদিয়াতান, মুনাদায়ান মানে হচ্ছে আহ্বান করার কি, ডাকা। নাদাত, আহ্বান করলেন। হু, তাকে মানে কাকে? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কি করলেন? আহ্বান করলেন, ডাকলেন। কে ডাকলেন? আল মালাইকাতু, ফেরেশতারা। কারা ডাকলেন? ফেরেশতারা ডাকলেন। এই অবস্থায় তখন তিনি কোথায় ছিলেন? ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফিল মিহরাব মানে ফিল মসজিদ, তিনি মসজিদের মধ্যে তিনি দণ্ডায়মান ছিলেন, নামাজ পড়া অবস্থায়। মসজিদের মধ্যে তিনি দণ্ডায়মান ছিলেন। ওয়া হুয়া কাইমুন, তিনি দণ্ডায়মান ছিলেন এই অবস্থায়। ইউসাল্লি, নামাজ পড়া অবস্থায়। ফিল মিহরাবে, কিসের মধ্যে? মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে নামাজ পড়া অবস্থায় তিনি কি ছিলেন? দণ্ডায়মান ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তৎকালীন সময়ের কি বড় বিজ্ঞ আলেমদের একজন ছিলেন। কি ছিলেন? বিজ্ঞ আলেমদের একজন ছিলেন। মসজিদুল হারামের মধ্যে তিনি মানুষদেরকে নসিহত করতেন। মসজিদুল হারাম মানে মসজিদুল বাইতুল মুকাদ্দাস আর কি। বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি মানুষদেরকে কি করতেন? নসিহত করতেন। এবং মসজিদে সার্বক্ষণিক ইবাদত বন্দেগী করতেন। মুসল্লিরা ওনার অনুমতি ছাড়া মসজিদের মধ্যে কি করতে পারতো না? প্রবেশ করতে পারতো না। ওনার অনুমতি নিতে হইতো মসজিদের মধ্যে। তো একদিন তিনি মসজিদের মধ্যে ইবাদত দোয়া করার 40 বছর পরে, কয় বছর পরে? 40 বছর পরে। এটা দেখছে হাসিয়াতুস সাবির মধ্যে, আলা জালালানি হাসিয়াতুস সাবির মধ্যে ওনার দাওয়াতের 40 বছর পরে। অথবা কি আসলেন একদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওনার কাছে তশরিফ আনলেন, তিনি ইবাদত অবস্থায় ছিলেন মসজিদের মধ্যে। উনি নবী ছিলেন না? নামাজের কাইফিয়ত ছিল না, তখন তো পড়ার জন্য ওনাদের মাধ্যম ছিল, ওনাদের পড়া ছিল, ওনাদের কিতাব ছিল না। আন্নাল্লাহা ইউবাশশিরুকা, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম এসে ওনাকে বললেন, এখানে মালাইকাতু শব্দটা জমা, কিন্তু ফেরেশতা আছে একজন। ফেরেশতা আছে কি? একজন। তাহলে একজনের জন্য জমা ব্যবহার করছে যে, এটাকে তাজিমের জন্য। কিসের জন্য? তাজিমের জন্য। মানে খাসকে তাসমিয়াতুল খাস। কালকে এটা দেখছিলাম গিয়ার মধ্যে, কায়দাটা এটা বালাগাতেও আছে এমনি। সেটা হচ্ছে কি, অর্থাৎ খাসকে নামকরণ করা, নির্দিষ্ট করা কিসের মাধ্যমে? বিল আম। কিসের মাধ্যমে? আমের মাধ্যমে। অর্থাৎ আমের মাধ্যমে খাসকে নামকরণ করা, আমের মাধ্যমে খাসকে নির্দিষ্ট করা। তাহলে এটা কিসের জন্য আছে? তাজিমান। কিসের জন্য? তাজিমের জন্য। তবে ওদের জাকারিয়া আলাইহিস সালামের তাজিমের জন্য, যদি এখানে বলছে ফেরেশতাগণ না, এখানে আসছে কি? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। এটা তাফসীরে জালালাইনের মধ্যে আল মালাইকাতু এর উদ্দেশ্য হচ্ছে কি? আই জিবরিলু। কেমন? তাফসীরে জালালাইনের মধ্যে কি বলছেন? আই জিবরিলু, অর্থাৎ কি আসছেন? জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন। কেমন? হাসিয়াতুস সাবির ভিতরে একই অর্থ, জিবরিল আমিন আলাইহিস সালাম। আর কানজুল ইমানের মধ্যে, তোমাদের যে কানজুল ইমান আছে ওটার টিকার মধ্যে কিন্তু এটা লেখা আছে যে
মালাইকাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, জিবরিল আলাইহিস সালাম। তবে হাসিয়াতুস সাবির মধ্যে তিনি কি করেছেন, কারণ বর্ণনা করেছেন যে খাসের জায়গায় কি ব্যবহার করেছেন, আম ব্যবহার করা, জমা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কি, তাওযীম। তো জিবরিল আমিন আলাইহিস সালাম এসে তাকে বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সংবাদ দিচ্ছেন। বাশশারা ইউবাশশিরু তাবশীরান, আপনাকে সংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা বিয়াহইয়া, কার বিষয়ে, ইয়াহিয়ার বিষয়ে, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের বিষয়ে আপনাকে কি দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। এই অবস্থায় যে মুসাদ্দিকান, বলো, এই অবস্থায় যে মুসাদ্দিকান, তিনি কি সত্যায়নকারী হবেন, বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি কালিমার, বিকালিমাতিন একটি কালিমা, মিনাল্লাহি কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটি কালিমার বিষয়ে তিনি সত্যায়নকারী, একটি কালিমার বিষয়ে তিনি ঈমান গ্রহণকারী, তিনি একটি কালিমাকে মনে প্রাণে গ্রহণকারী। তো কালিমাটা কি, এখানে কালিমা হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি ছাড়া, পিতা ছাড়া। আল্লাহর কালিমা কুন, প্রত্যেকে কুন, তুমি হয়ে যাও, এখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। সেই জন্য ওনার একটা উপাধি হলো কালিমাতুল্লাহ। কার, ঈসা আলাইহিস সালামের একটা উপাধি কি, কালিমাতুল্লাহ। অর্থাৎ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কোন থেকে কি করেছেন, সৃষ্টি করেছেন, সেই জন্য ওনার উপাধি হয়ে গেছে কি রে, কালিমাতুল্লাহ। কথা বুঝা যাচ্ছে? তাহলে মুসাদ্দিকান, এই আমার সত্যায়নকারী কি, বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি কালিমার। এটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। এখানে কালিমাতুল্লাহ তার উদ্দেশ্য কি, ঈসা আলাইহিস সালাম। দেখেন যখন এই ঈসা বিনতে ফাকুজা, হযরত মরিয়ম আলাইহিস সালামের খালা, যখন কি হলেন, গর্ভবতী হলেন, তখন তিনি আনন্দ চিত্তে এই সংবাদটা দেওয়ার জন্য হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন। কে, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের আম্মা জান কোথায় গেলেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে বলতেছেন, হে মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে কি এসেছে, দয়া হয়েছে, আমি কি হয়েছি, গর্ভবতী হয়েছি, আমি হামেলা হয়েছি। তখন মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, হে খালাজান, আমিও তো গর্ভবতী হয়েছি। তখন হযরতে ঈসা বিনতে ফাকুজা তিনি উত্তর দিলেন, হে মারিয়াম, আমার মনে হচ্ছে আমার পেটের সন্তান তোমার পেটের সন্তানের দিকে সিজদা করতেছে। আমার মনে হচ্ছে আমার পেটের যে সন্তান আছে সেটা তোমার পেটের যে সন্তান আছে তাকে কি করতেছে, সিজদা করতেছে। আমার মনে হচ্ছে, আমার সেরকম লাগতেছে। তো এটার মানে কি, এটার মানে হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি হযরতে ঈসা আলাইহিস সালামের কি ছিলেন, ঈমান গ্রহণকারী ছিলেন, ওনার আনুগত্যকারী ছিলেন। যদিও ইয়াহিয়া আলাইহিস সালাম বয়সে হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালামের 6 মাসের বড় ছিলেন। কয় মাসের, 6 মাসের বড় ছিলেন। তবে ওয়াসাইয়িদান, এবং তিনি কি হবেন, সাইয়্যিদ হবেন। সাইয়্যিদান মানে আই মাতবুআন, এবং এই আই মাতবুআন অর্থাৎ ওনাকে অনুসরণ করা হয়। সাইয়্যিদান হচ্ছে যাকে কি করা হয়, অনুসরণ করা হয়, যার নির্দেশ অনুকরণ করা হয়, যার নির্দেশ পালন করা হয়। কথা বুঝাচ্ছে কি রে, যার নির্দেশ কি করা হয়, পালন করা হয়। কেমন, ওয়াসাইয়্যিদাও ওয়া হাসুরান মিনাস সালিহিন, ওয়াসাইয়্যিদাও ওয়া হাসুরান মিনাস সালিহিন। কেমন, ওয়া হাসুরান, এবং তিনি হচ্ছে হাসুর। হাসুর শব্দ হচ্ছে হাসরুন থেকে, হাসর মানে হচ্ছে আল হাবসু, বন্দি করে রাখা। তো হাসর কাকে বলে, হাসর বলা হয় আল্লাযী ইয়াহবিসু নাফসাহু মিনাশ শাহওয়াত, যে নিজেকে প্রবৃত্তি থেকে দূরে রাখে, শাহওয়াত থেকে নিজেকে আবদ্ধ রাখে। কেমন, শাহওয়াতের দিকে যায় না। তবে কেউ কেউ বলছেন যে এটার একটা অর্থ হলো আল্লাযী লা ইয়াতি আন-নিসা, যে মহিলাদের দিকে যায় না। হাসুর মানে হচ্ছে কি রে, যিনি মহিলাদের দিকে যান না। কিসের জন্য, লা লিল আজাজ লি আজিজিন, ওনার কাছে যে অক্ষমতা আছে, মহিলাদের দিকে যাওয়ার ক্ষমতা নাই, সেটার জন্য না, বরং বাল লিল ইফাতি, বরং নিজেকে বিরত রাখার জন্য। অর্থাৎ তিনি মহিলাদের সংসর্গ কি করতেন না, গ্রহণ করতেন না। কেমন,
উনি ওনাকে মহিলাদের সংসদ থেকে কি রাখতেন, দূরে রাখতেন। কে? হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। ওনার কয়টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন? একটা হলো মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, একটা হলো আল্লাহর পক্ষ থেকে যে মহান কালিমার তিনি ঈমান গ্রহণকারী, মহান কালিমার উপরে তিনি ঈমান আনয়নকারী, তিনি সত্যায়নকারী। দুই নম্বর হচ্ছে ওয়াসাইয়িদান, তিনি হচ্ছেন অনুকরণীয়, ওনাকে অনুসরণ করা হবে। কেমন? তিন নম্বর হচ্ছে ওয়াহাসুরান, তিনি শাহওয়াত থেকে পবিত্র থাকতেন, নারী সংসর্গ থেকে কি থাকতেন, নিজেকে দূরে রাখতেন। কেমন? তিনি নারী সংসর্গে যাইতেন না। ওয়া নাবিয়ান, এবং তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী, অদৃষ্ট সংবাদদাতা। কেমন? মিনাস সালিহিন, আল্লাহর খাস বিশেষ বান্দাদের থেকে। সালিহ তেমনি নেককার বান্দা, এখানে বলতে আল্লাহর বিশেষ বান্দাদের থেকে তিনি ছিলেন একজন মহান পয়গম্বর। তিনি একজন মহান পয়গম্বর, এবং যিনি নিজেকে শাহওয়াত থেকে দূরে রাখতেন এবং যাকে অনুকরণ করা হতো। আর তিনি আল্লাহর পক্ষ থেকে কালিমা অর্থাৎ হযরত ঈসা রূহুল্লাহর উপর ঈমান আনয়নকারী। ঠিক আছে? হ্যাঁ, উনি আগে আসছিলেন, ঈসা আলাইহিস সালাম পর আসছিলেন। তো ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করবেন না, কারণ অনেকে বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকে বয়সে বড় ছিল না। কে? নবী হোক না, নবী মানে কি? যার কাছে সরাসরি আসমানি কিতাব অবতীর্ণ হয়নি, যিনি অন্য কোন নবীর কি করেছেন? শরীয়তের অনুসরণ করেছেন, তিনি তো নবী, তাই না? তো তিনি ঈসা আলাইহিস সালাম কি করেছেন আর কি। তবে আসল যখন ওনার সংবাদে এই সংবাদ দিলেন যে ইয়াহিয়া আলাইহিস সালাম হবে এবং যিনি এই গুণের অধিকারী হবে, এই সংবাদ যখন দিলেন, ক্বালা রাব্বি, তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে উঠলেন, আন্না ইয়াকুনু লি গুলামুন, আন্না আই কাইফা, কিভাবে, ইয়াকুনু হবে, লি আমার জন্য, গুলামুন, ও গুলামুন হচ্ছে কানার ইসিম, মানে আমার কিভাবে সন্তান হবে, আমার কিভাবে। তো তিনি কি বিশ্বাস করতেন না আল্লাহর উপর? এখানে বিশ্বাস করতেন। তো ওনার প্রশ্নটা কেন ছিল? ওনার প্রশ্নটা ছিল, তিনি তো তখন 120 বছর, আর ওনার স্ত্রীর বয়স হচ্ছে তখন 98 বছর। কত বছর? ওনার বয়স কত? জাকারিয়া সাহেবের বয়স হচ্ছে 120, ওনার স্ত্রীর বয়স হচ্ছে 98 বছর। তখন তিনি মনে মনে ভাবলেন, এখন তো আমাদের বার্ধক্য, তো যদি সন্তান হইতে হয় তাহলে তো একটু কি হইতে হবে, যুবক হইতে হবে, একটু সতেজতা থাকতে হবে না শরীরের ভিতরে। এখন তো আমাদেরকে বার্ধক্য ঘিরে ধরেছে, তাহলে কি আমাদেরকে আবার যুবক বানিয়ে দেওয়া হবে? ওনার প্রশ্নটা ছিল কি, আমার এখন যে আহওয়াল আছে, আমি যে আহওয়াল এখন আছি, এই আহওয়ালটা কি পরিবর্তন হয়ে যাবে? এর জন্য তিনি কি করেছেন? প্রশ্নটা করেছেন। তাহলে উনি আল্লাহর উপর বিশ্বাস করতেন যে আল্লাহ চাইলে বার্ধক্য অবস্থা কি দিতে পারেন, সন্তান দিতে পারেন, এটার উপর কোনো কিছু ছিল না, সন্দেহ ছিল না। ওনার প্রশ্ন ছিল আহওয়ালের পরিবর্তন হবে কিনা, আহওয়ালের পরিবর্তন হবে কিনা, আহওয়ালের যে উৎস হালাতের পরিবর্তন হবে কিনা, সেটার জন্য ওনার প্রশ্ন ছিল। হুনালিকা, তো ক্বালা রাব্বি, তিনি বললেন, হে আমার রব, ইয়া রব্বি, রব্বি মানে কি রে? ইয়া রব্বি, হে আমার রব, আন্না কাইফা, কিভাবে, ইয়াকুনু হবে, লি আমার, গুলামুন সন্তান, মানে কিভাবে আমার কি হবে, সন্তান হবে, অথচ ওয়াকাদ বালাগনি, আমার কাছে পৌঁছেছে, আল কিবারু, বার্ধক্য, এই অবস্থায় আমার কাছে কি পৌঁছেছে, বার্ধক্য পৌঁছেছে, বার্ধক্য এসেছে, পরিপূর্ণরূপে বার্ধক্য এসেছে। আর ওয়া ইমরাআতি, আমার স্ত্রী যিনি, আকিরুন, তিনিও আকের, আকের 1 বছর 10 বছর হচ্ছে অক্ষর, তার বছর কি রে? অক্ষর। আকিরুন আই আমি আকিমুন, আকিমুন মানে হচ্ছে বন্দা, লা তালিদু, যিনি সন্তান জন্ম দিতে পারেন না। কেমন? আল আকির বলা হয় মাল্লা ইউলাদু লাহু, যার হয় না, মির রাজুলিন ওয়া ইমরাতিন, কোন পুরুষ অথবা কোন মহিলা সন্তান, যার কোন ছেলে সন্তান হয় না, মেয়ে হোক নারী হোক, মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক, যার কোনো কি হয় না, ছেলে সন্তান হয় না, তাকে কি বলা হয়? আখের বলা হয়, মানে বন্দা আর কি। আমাদের দেশে কি বলে এটাকে? বন্দা বলে। ওই তিনি ছিলেন বন্দা, অর্থাৎ আমার স্ত্রী হচ্ছে একজন বন্দা, তো তার তো সন্তান হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা তাই। তখন তিনি বললেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, ক্বালা, তিনি বললেন, কাযালিকা, এভাবেই
উহার মতোই, অর্থাৎ আল্লাহ তাআলা যেটা মন চাই ইলাহি হয়েছে, আল্লাহ আপনাকে কি দিবেন? সন্তান দান করবেন। বলে উহার মতোই ইয়াফআলু, আল্লাহ তাআলা করেন কেমন? মা ইয়াশাউ, যা তিনি চান। মা ইয়াশাউ, যা তিনি চান। ক্বাল রব্বি জাআলনি আয়া, তখন তিনি যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে তিনি কি হবেন, এই তার সন্তান হবে, এটা যখন তিনি কি পেয়েছেন, ঘোষণা পেয়েছেন, তখন তিনি বললেন কলা, তিনি বলে উঠলেন রব্বি, হে আমার রব, ইজআলনি, এই ঘোষণা, এই আয়াতটা শেষ। রব্বি জাআলনি, ইজআল, আপনি বানান, তৈরি করুন, দিন, লি, আমার জন্য, আয়াতান, একটি নিদর্শন। আল্লাহ, হে আমার রব, হে পরওয়ারদিগারে আলম, আপনি আমার জন্য একটি নিদর্শন তৈরি করুন। একটি কি তৈরি করুন? একটা নিদর্শন দিন। তো কিসের জন্য? অর্থাৎ আমার স্ত্রী যে গর্ভবতী হয়েছে সেটার জন্য আমি বুঝতে পারি, এটার জন্য আপনি আমাকে একটু কি দিন, নিদর্শন দান করুন, যাতে আমি বুঝতে পারি। এবং আমি বুঝতে কি হবে? আমি আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারবো। কি রে, আমি আপনার বেশি বেশি কি আদায় করতে পারবো? শুকরিয়া আদায় করতে পারবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো। এটার জন্য আপনি আমার জন্য একটা নিদর্শন দান করুন। খরা, তখন তিনি ইরশাদ করলেন আয়াতুকা, আয়াতুকা, তোমার নিদর্শন হলো এটাই যে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন, আল্লাহ তুকাল্লিমা, কথা বলতে না পারা, আর নাসা, মানুষের সাথে, সালাসাতা আইয়ামিন, কয়দিন? 3 দিন। তুমি 3 দিন মানুষের সাথে কথা বলতে পারবে না। তখন আল্লাহর পক্ষ থেকে ওনার হাত বাগি সব চলতেছে, তিনি আসমানে কিতাব পড়তে পারতেন, জিকির করতে পারতেন আওয়াজ করে, কিন্তু মানুষের সাথে কথা বলতে পারতেন না। এটার মানে কি দাঁড়াইলো? যখন কোনো একজন ব্যক্তি সে কি করবে, নিজেকে কামেল করতে চাইবে, আল্লাহর কাছে প্রিয় করতে চাইবে, তখন সে আস্তে আস্তে মানুষের থেকে কি থাকতে হবে, মানুষের সাথে মাত্রাতিরিক্ত কথা বলা থেকে বিরত থেকে আল্লাহ জিকির আজকারের মধ্যে কি থাকতে হবে, মশগুল থাকতে হবে। যে কোনো সময় আল্লাহ নিয়ামত আদায়ের জন্য, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য, কেবল মাত্রাতিরিক্ত অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করে সবসময় কি করতে হবে? হ্যাঁ, শুকরিয়া আদায়ের জন্য চেষ্টা করতে হবে। তোমার সে যে গর্ভবতী হবে তার একটা নির্দেশনা হলো তুমি 3 দিন কি করতে পারবে না, কথা বলতে পারবে না। ইল্লা, তবে পারবে শুধুমাত্র রমজান। বলো কি? রমজান, রমজান মানে রমুজুন থেকে আর কি, ওই যে মনে করো রমজান অর্থ কি, এমনি চিহ্ন, ইশারা, ইশারা। ওই যে তীর আছে না, কতগুলো রমুজ বলি না আমরা, রমুজ, রমুজ মানে কি? ওই যে যেমন তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা তীর চিহ্ন দিছে, তীর চিহ্নটা কি কথা বলতেছে নাকি ওটা দেখাই দিচ্ছে যে রাস্তার দিকে? যেমন তুমি ট্রাফিকে চলতেছো, লাল বাতি জ্বলে উঠছে না, লাল বাতি জ্বলার মানে কি? গাড়ি বন্ধ। তো ট্রাফিকে কি কথা বলছে? গাড়ি বন্ধ কথা বলছে। তাহলে এটা হচ্ছে কি? ইশারা। রে, ইশারা। এই এটা হচ্ছে রমস, এটা হচ্ছে রুমুজ। রমস 1 বছর, 10 বছর হচ্ছে রুমুজ। রুমুজ মানে হচ্ছে ইশারা। ইশারা ব্যতীত তুমি 3 দিন কি করতে পারবে না, কথা বলতে পারবে না। অর্থাৎ তো 3 দিন তিনি ইশারা কি করতেন, কথা বলতেন। কথা বুঝাচ্ছে? ওয়াজকুর রব্বাকা, আর এই 3 তুমি কি করো? ওয়াজকুর রব্বাকা, তোমার রবের জিকির করো, কাসীরান, বেশি বেশি করে। তুমি তোমার রবের বেশি বেশি কি করো? জিকির করো, ইয়াদগারি করো। ওয়াসাব্বিহ, এমন তুমি তোমার রবের কি করতে? গুণকীর্তন করো, প্রশংসা করো, তাসবিহ পাঠ করো। বিল আশিয়ি, সন্ধ্যাবেলায়, ওয়াল ইবকারি, এবং সকাল বেলায়। বুকুর অর্থ কি? সকালবেলা, আর আশি অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল সন্ধ্যা। তো সকাল সন্ধ্যা কথা কেন আলোচনা করেছেন? কারণ তৎকালীন সময়ে ওনার উপর নামাজ ফরজ ছিল 2 ওয়াক্ত। একটা ছিল রাতের বেলার নামাজ, ঈশার নামাজ, আর একটা হচ্ছে কি? ফজরের নামাজ। দেন আমাদের নবীর উপর নামাজ এসছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আগে অনেক নবী শরীয়তের মধ্যে নামাজ ছিল 1 ওয়াক্ত। কারো উপর শুধু জোহরের ওয়াক্ত ছিল, কারো উপর শুধু মাগরিবের ওয়াক্ত ছিল, কারো উপর শুধু এশারের ওয়াক্ত ছিল, কারো উপর শুধু ফজরের ওয়াক্ত ছিল, কারো উপর শুধু আসরের ওয়াক্ত ছিল আমাদের নবীর সময়, কারো উপর শুধু ঘিরে আসরের ওয়াক্ত ছিল। আমাদের নবী হচ্ছে সমস্ত নবীদের জামে মানে, সমস্ত নবীদের সবকিছুর গুণাগুণ, বৈশিষ্ট্য, সারমর্ম, সবকিছু খোলাসা, সারাংশ, সারমর্ম, মূল কথা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝাচ্ছে? তো সেই জন্য সব নবীদের এই ইবাদত গুলো ঢুকাই দিয়েছে কাদের শরীয়তে? কার শরীয়তের মধ্যে? আমাদের রাসূলের শরীয়তের মধ্যে। ভালো করে বুঝছেন?
তো বলতেছে ফাসাব্বি, তুমি আল্লাহর গুণকীর্তন করো, বিল আশিয়ি, কখন? রাত্রি বেলায়, ওয়াল ইবকার, এবং সকাল বেলায়। অর্থাৎ তুমি সকাল সন্ধ্যা আল্লাহর কি করো? ইবাদত বন্দেগী করো। তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করো, এবং সকাল সকাল সন্ধ্যায় আল্লাহ কি করো? তাসবিহ পাঠ করো। কথা বুঝাচ্ছে? তাহলে ওনার নিদর্শন কি? 3 দিন কথা বলতে না পারা, ইশারা ছাড়া। ইশারার মাধ্যমে তিনি কি করতে পারতেন? কথা বলতে পারতেন। এই এখান থেকে আসি সাধনা। যেমন নির্জনতা অবলম্বন করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসার সময় হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গেছেন? হেরা পর্বতের গুহায় চলে গেছেন। তখন তিনি মানুষের সাথে কথাবার্তা বলতে বন্ধ করে দিয়েছেন। তেমন ঠিক একইভাবে যখন বুজুর্গরা যখন সাধনায় যান, তখন তারা আস্তে আস্তে মানুষের সাথে কি করে দেন? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা একেবারে ছেড়ে দেন। কেন? যখন মানুষ মাত্রা অতিরিক্ত কথা বলে, প্রয়োজনীয় অতিরিক্ত কথা বলে, তখন মানুষের অন্তর মরে যায়, মানুষের কলব মরে যায়, মানুষের অন্তর থেকে ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য অতিরিক্ত কথা বলা এটা বুজুর্গদের সুন্নতের খেলাফ, এটা আম্বিয়া আলাইহিস সালামের সুন্নতের খেলাফ, এটা সলফে সালিহিনের সুন্নতের খেলাফ। সলফে সালিহিনরা কি করতেন না? অতিরিক্ত কথা বলতেন না, অতিরিক্ত কথা থেকে বেঁচে থাকায় এবং আল্লাহর জিকির আজকারের মধ্যে মশগুল থাকায়, এটা হচ্ছে আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালামগণের পবিত্র সুন্নাত একটা। ঠিক আছে? আল্লাহ তাআলা এটার উপর আমাদের কি রাখুন, আমলে রাখুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।